দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আজ শুভ মহা অষ্টমী, আর এই মহা অষ্টমীতে কামারপুকুর রামকৃষ্ণ মঠে ভক্তের ঢল নামলো। হাজার হাজার মানুষ সকাল থেকে এসে উপস্থিত হয়েছেন এই মহা অষ্টমীর পুজো রামকৃষ্ণ মঠে দেখার জন্য। তার সাথে থাকছে আজকের বিশেষ আকর্ষণ, সেটি হলো কুমারী পুজো। এই কুমারী পুজো রামকৃষ্ণ মঠ এবং সারদা মঠ পাশাপাশি প্রতিটি মঠেই হয়ে থাকে। কামারপুকুর রামকৃষ্ণ মঠে এই কুমারী পুজোকে ঘিরে বহু ভক্তের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। দেখুন বিস্তারিত। ভীষণ ভালো লাগে এখানে কুমারী পুজো, বা মন টানে এখানে। প্রত্যেক বছরই আসা হয়, এবছরও এসেছি। ভালো লাগে, খাওয়া দাওয়া গুলো বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ শান্তি করে চেয়ারে বসে, যাদের হাঁটুর প্রবলেম ধরুন তারা চেয়ারে বসে আরাম করে কুমারী পুজো দেখতে পারে। এই জন্যই আসা। না, পার্থক্য কিছু নেই, যার যেখানে মন চাইবে সেখানেই যাবে। আমাদের এখানে ভালো লাগে। আরামবাগ। সোমা ঘোষ। আপনাদের ভালোবাসার আর এক নাম, চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আজকে আমরা রামকৃষ্ণ মঠ কামারপুকুরে শ্রী শ্রী দুর্গা পূজার অষ্টমী, মহাষ্টমীর পূজা চলছে। একটু আগেই শ্রী শ্রী কুমারী মায়ের পূজা শেষ হয়ে গেল। আমরা প্রতি বছরই শুধু এখানে নয়, আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ, কামারপুকুর, জয়রামবাটি এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের যেখানেই যে সমস্ত সেন্টারে আমাদের দুর্গাপুজো হয়ে থাকে, সেখানেই শ্রী শ্রী কুমারী মায়ের পূজা হয়ে থাকে। এই কুমারী পূজা শুরু করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ মহারাজ। তিনি যখন বেলুড় মঠে প্রথম দুর্গাপূজা করেছিলেন, তখন থেকেই সেই কুমারী পূজা চালু আছে। তার আগেও স্বামীজি কাশ্মীরে কুমারী পূজা করেছিলেন। তো এই কুমারী পূজা আমাদের প্রতি বছরই হয়ে থাকে। এবছরও কামারপুকুর মঠে আমাদের কুমারী পূজা হয়ে গেল। আমাদের কুমারী যে হন, তিনি হচ্ছেন 5 বছর 2 মাস তার বয়স, উমা কুমারী। কুমারী মায়ের পূজা হলো। এরপরে আমাদের অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান রয়েছে, আজকেই আমাদের সন্ধি পূজা আছে, বিকালবেলা সন্ধি পূজা হবে। তারপরে আগামীকাল নবমীর পূজা আছে। নবমীর পূজাতে বলি প্রদান করা হয়। আপনারা জানেন এই দুর্গা পূজাতে নিয়ম আছে, বলি প্রদান করতে হয়, কিন্তু শ্রী শ্রী মা সারদা দেবী মানা করেছিলেন যে কোনো যেন পশু বলি যেন না হয়। তো সেই জন্য যেহেতু পূজাতে নিয়ম আছে যে আমাদের বলি করতে হবে, সেই জন্য আমাদের চাল কুমড়ো ইত্যাদি বলি করা হয়। আর আজকে আমাদের প্রায় 8,000 মানুষের প্রসাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আগামীকালকে প্রায় 20,000 মানুষের জন্য প্রসাদ, আগামীকাল মানে নবমীতে 20,000 মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।
সপ্তমী দিন প্রসাদ পেয়েছেন এবং দশমীর দিনেও মানুষরা প্রসাদ পাবেন। আমাদের এই পূজা দেখতে আমেরিকা থেকে কয়েকটি ফ্যামিলি এসেছেন, কানাডা থেকে ফ্যামিলি এসেছেন, দক্ষিণ ভারত থেকে কিছু মানুষ এসেছেন, আর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ তো আছেনই। তো খুব সুন্দর আমাদের এই পূজা হচ্ছে। এই পূজাতে আমাদের সহযোগিতা করছেন, আমাদের প্রায় 900 ভলেন্টিয়ার কাজ করছে। আমাদের এই কামারপুকুর যে কলেজ, এই কামারপুকুর কলেজের যে এনসিসি বিভাগ আছে তারা প্রায় 85 জন মতো, তারা এখানে ছেলে মেয়ে তারা এনসিসি ড্রেস পরে তারা এখানে সাহায্য করছে। এবং পুলিশ প্রশাসন আমাদের ভীষণভাবে সাহায্য করছে, তারাও পুলিশ যথেষ্ট পুলিশ এখানে মোতায়েন করেছেন আমাদের এই পূজার সাহায্য করার জন্যে। আর যেটা বলছিলেন যে কুমারী পূজা সম্বন্ধে আপনি জানতে চাইছেন, কুমারী হচ্ছে নিয়ম আছে আমাদের হিন্দুদের যে পূজা করা হয়, সেই পূজাতে 1 বছর বয়স থেকে আরম্ভ করে 16 বছর বয়স পর্যন্ত কুমারী, যে কোনো বয়সের কুমারীকে পূজা করা যেতে পারে। কোথাও কোথাও 6 বছর, 7 বছর, এরকম 8 বছর, কোথাও কোথাও আবার 16 বছর বয়সেও মাকে কুমারী হিসাবে পূজা করা হয়। আমাদের এখানে কামারপুকুরে যে ট্র্যাডিশান আছে, আমাদের 5 বছর প্লাস, মানে 5 বছর এবারে যাকে কুমারী করা হয়েছে তাকে, তার বয়স 5 বছর 2 মাস, এই কুমারীকে বলা হয় উমা কুমারী। এই উমা কুমারী পূজা মানে হচ্ছে, কুমারী পূজাই মানে হচ্ছে যে সব মায়েদের মধ্যেই দুর্গা দেবী আছেন, বিশেষ করে কুমারীর মধ্যে। সেই কুমারীকে মানুষ তিনি, কিন্তু তাকে আমরা মাতৃজ্ঞানে, দুর্গা জ্ঞানে তাকে পূজা করে থাকি। এবং দুর্গা পূজা করেও যে আমরা যে আশীর্বাদ লাভ করে থাকি, সেই কুমারী মাকে পূজা করেও সেই আশীর্বাদ আমরা পেয়ে থাকি। এটা আমাদের হিন্দুদের ধর্মের বিশ্বাস, এটাই। তো আজ পূজা হলো আজকে খুব সুন্দরভাবে। আপনারা সবাই কুমারী পূজা দেখেছেন। কুমারী মা এবং শ্রী শ্রী দুর্গা মায়ের কাছে প্রার্থনা জানাই সবাই ভালো থাকুন, শান্তিতে আনন্দে থাকুন, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, এটাই। এর বাড়ি হচ্ছে ওই কতুলপুরের কাছাকাছি জায়গা, একটা গ্রামটার নাম, আর ওর নাম হচ্ছে তানিয়া পাঠক। তানিয়া পাঠক। ওর 5 বছর 2 মাস ওর বয়স। তাকে এবছর কুমারী করা হয়েছিল। তার বাড়ির লোকেরা সব এসেছেন। হ্যাঁ, গতকালকে তারা এসে গিয়েছিল, গতকালকে আমাদের গেস্ট হাউসে তারা ছিলেন। আজকে কুমারী পূজা হয়ে গেল। তারপর তারা আজকে, এখন যেহেতু ছোটো বাচ্চা মেয়ে, তাকে আমরা বেশিক্ষণ স্টেজে রাখলাম না, তাকে আমরা ঘরে পাঠিয়ে দিয়েছি একটু বিশ্রাম করার জন্য। তো কুমারী মা, হ্যাঁ, তিনি আমাদের সবাইকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন, সমস্ত ভক্তদের উদ্দেশ্যে হাত তুলে আশীর্বাদ জানিয়েছেন। সব ঠাকুরের চরণে শ্রীরামকৃষ্ণ দেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী মা দুর্গা এবং কুমারী মায়ের চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে আনন্দে থাকুন, সবাইকে সুন্দর করে দুর্গাপূজা উৎসব, দুর্গা উৎসব কাটান। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।